কথায় আছে জীবনে কলঙ্ক যদি একবার লাগে সেই কলঙ্ক আর কখনো যায় না, সেই কলঙ্কের দাগ ধুইলেও যায় না। সেই 17 বছর আমাদেরকে একটা কথা শুনাইতো যে 17 বছর আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না। সেই 17 বছর পরে আবারও আইসা সেই কলঙ্কের দাগ আবারও লাগলো। আসলে সত্যি কথা বলতে কি, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? এইবার উচিত ছিল যে আমাদের প্রধানমন্ত্রীর, যে 17 বছর আমরা যে বুলিটা শুনতাম আওয়ামী লীগের কাছ থেকে, যে 17 বছর আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, সেই জিনিসটা এবার হয়তো বা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী উচিত ছিল যে বিদ্যুৎ খাতটাকে ভালো একজন ব্যক্তিকে দিয়ে সবসময় এটার যে বদনাম না ছড়াইতে পারে মানুষ, এই বিদ্যুৎ খাতটার উপর অনেক ফোকাস দেওয়া উচিত ছিল। সেই বিদ্যুৎ খাত যেটা আপনার 17 বছর ট্যাগ লাগিয়ে রাখছে, সেই 17 বছর পরে আইসা সেই বিদ্যুৎ খাত নিয়ে আজকে আবার সেই কলঙ্কিত। আসলে সত্যি দুঃখজনক। শত্রু কখনো বাইরের হয় না, শত্রু সবসময় নিজের ঘরেরই থাকে। সেটা আবারও প্রমাণ। আপনার আশেপাশে যারা থাকে একটু যাচাই বাছাই করেন, কি কারণে এরকমটা হলো, এটা কি নিয়ে যাচাই বাছাই করে এটা জনগণের সামনে প্রকাশ করতে পারেন। ঠিক আছে, কেন বিদ্যুৎ খাত নিয়ে বারবার এরকম কলঙ্ক হয়? বিদ্যুৎ খাতের সমস্যাটা কোথায় এটাই তো আমরা জানি না ভাই। এই যে বিল কেন বেশি আসছে, এটা জবাবদেহি করুক, এটা জনগণের সামনে প্রকাশ করুক কি কারণে বেশি আসছে বিদ্যুৎ বিল। মানুষের 1 টাকা 2 টাকা বেশি আইতে পারে, হয়তো 100 টাকা বেশি আইতে পারে, কিন্তু 1000 1000 2000 টাকা বেশি বিল কেমভাবে আসে? আসলে এই কলঙ্ক কি কখনো যাবে না? দুঃখজনক বিষয়।